এটা লেগ না, এটা উইংস, হ্যাঁ লেগ পিস। পিস খাওয়া দাওয়া হচ্ছে। বেস্ট পার্ট কোনটা জানো? প্রায় বিংশ শতাব্দী ধরে অপেক্ষা করার পর যখন মাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে করতে ফাইনালি মা বিরিয়ানি বানায়। বিরিয়ানির রেসিপি আলাদা করে দেওয়ার কিছু নেই, তবে আজকের এই ভিডিওটার মধ্যে অনেক ইমোশন জড়িয়ে আছে। প্রায় 3-4 মাস ধরে মাকে বলে যাচ্ছি, মা তুমি একটু বিরিয়ানি বানাও, বিরিয়ানি বানাও। আশপাশ থেকে বিরিয়ানি বানানো খাচ্ছি, বাট বাইরে তো প্রায় প্রফেশনের জন্য খেতেই হয়, বাট এই বিরিয়ানিটার মধ্যে একটা আলাদাই জাদু আছে। সেটা আমাদের ভিউয়ার্সরা প্রত্যেকেই আই গেস রিলেট করতে পারবে। দেখো, বিরিয়ানি বানানোর প্রসেসিংটা তো বিভিন্ন রকমের হয়, বাট হোমমেড বিরিয়ানির মজাটাই আলাদা হয়। এই যেমন স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি, তবে আমার কিন্তু মন পড়ে আছে ওর টেস্টটার দিকে। ঘরোয়া বিরিয়ানিতে আমরা একটু গন্ধ কম খাই, মানে গোলাপ কেওড়া এগুলো একটু কমই দিই, বাট এটার ঘিয়ের কোনো কার্পণ্য হয় না, যে কারণে ফ্লেভারটাও সেই জমিয়ে আসে। তোমরা কারা কারা ঠিক এই প্রসেসে বিরিয়ানি বানিয়ে খাও আমাকে কমেন্টে লিখে জানিও। আর বাড়িতে মায়ের হাতের বিরিয়ানি সে যে প্রসেসেই বানাক, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তোমরা কি বলো? হ্যাঁ, তাই না? জানি ওটা বিরিয়ানি মশলা। আর আমার মেয়ে ইদানিংয়ে এত সুন্দর সুন্দর কথা বলে না, ওর কথাগুলি শুনতেও ভালো লাগে। আর এরকম গরম গরম বিরিয়ানি পাতে পড়লে মনটাও ভালো হয়ে যায়। সত্যি কথা, অনেক দিন পর মায়ের হাতের এই বিরিয়ানিটা খাচ্ছি। তোমরা একবার এই স্টাইলে বানিয়ে দেখো, আমি কথা দিচ্ছি কেউ হতাশ হবে না। আর এটার মধ্যে না আছে কোনো ফুড কালার, না আছে আজিনা, না কোনো অন্য কোনো জিনিসপত্র। আজিনা চাইনিজে যায়, বাট বেশ কয়েকটা বিরিয়ানির দোকানদার ইদানিংকালে আজিনা বিরিয়ানিতে ইউজ করে স্বাদ বাড়ানোর জন্য। তো সেগুলো তো এই বাড়ির বিরিয়ানিতে থাকে না। তো সেই কারণে এই বিরিয়ানিটার টেস্টটা কিন্তু আরও ফাটাফাটি ছিল, এবং এটা বাইরের থেকে তুলনামূলকভাবে ক্ষতিকারকটা কম। মানে বিরিয়ানি তো একটা রিচ খাবার, সেই হিসাব করলে আলাদা ব্যাপার, বাট সবাই মিলে এরকম পরিবারের সঙ্গে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, পরিবারের সবার সঙ্গে। আর গুড্ডি, মা এখানে সবাই একসাথে বসে খাচ্ছিল। ওরা আবার ডিমটা খায়নি, আমি আবার ডিম কষা থেকে একটা অ্যাডিশন ডিমও তুলে নিয়েছিলাম। ওপরই পাওনা যেটাকে বলে আর কি, বুঝতেই পারছো, এটাই তো সুযোগ।